অন্তর্বর্তী সরকারের সময় হওয়া প্রতিরক্ষা চুক্তির বাস্তবায়ন চায় জাপান। আর বাংলাদেশ বলছে চুক্তিটি যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। দেখা হবে বাংলাদেশের স্বার্থ। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। দায়িত্বের শেষ সময়ে জাপানের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে চুক্তি সই করে সদ্য বিদায়ী ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে এই চুক্তির আওতায় কী ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি বাংলাদেশ পাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সাথে করা সেই সামরিক চুক্তির বাস্তবায়ন চায় জাপান। পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় জাপান। সেক্ষেত্রে কর্মীদের ট্রেনিং, ভাষা শিক্ষা সহ সব ধরনের সহযোগিতাও করা হবে। নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে জাপান। বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি দ্রুত বাস্তবায়ন হোক সেটাই চাই। বাংলাদেশ থেকে জাপানে দক্ষ কর্মী পাঠানো বাড়াতে সর্বোচ্চ সহায়তা করা হবে। থার্ড টার্মিনাল ও মাতামুহুরি প্রকল্প নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ হয়েছে। জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিস্তারিত গণমাধ্যমে তুলে ধরেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, জাপানের সাথে করা প্রতিরক্ষা চুক্তিটি যাচাই বাছাই করবে নতুন সরকার। দেখা হবে দেশের স্বার্থ। এই মিটিংয়ে ডিফেন্স কর্পোরেশন সম্বন্ধে উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। তো লেট আস সি দ্য নোটস এন্ড দ্য নোট অফ অ্যাডভাইস ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এদিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সার্কের মহাসচিব সহ মিশর, সিঙ্গাপুর ও আরব আমিরাতের রাষ্ট্রদূতরা। সার্ককে গতিশীল করতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান সার্ক মহাসচিব। সার্কের যে কার্যক্রম চালু আছে এবং সেটাকে আরো কিভাবে গতিশীল করা যায় সেটি নিয়ে এখন বাংলাদেশ হয়তো ভাবছে এবং হয়তো বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে আলাপ করবে। সেক্ষেত্রে যদি কোনো উদ্যোগ নেওয়া হয় সেটি আমরা সবাই দেখব, আপনারাও দেখবেন। ভারত পাকিস্তান সম্পর্ক সার্ক কার্যকরে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, কোনো নির্দিষ্ট দেশ নিয়ে আলোচনা হয়নি বৈঠকে। নাঈম আবির, স্টার নিউজ, ঢাকা।